আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার বরদান হলো, যে কোনো প্রাণী আপনাকে নিদ্রা অবস্থা থেকে জাগালে ওর উপর আপনার দৃষ্টি পড়তেই সে সেই সময় ভস্ম হয়ে যাবে। একটা ইঁদুরের মতো গর্তে ঢুকে কেন মরছো? ওখানে তো অনেক বড় বড় কথা বলছিলে। পুরুষ হলে এখনই এগিয়ে এসো। আমি জীবনে অনেক বড় বড় নির্ভীক আর শয়তান লিখেছি, কিন্তু তোমার মতো কারুকেও খুঁজে পাইনি। বাহ, কি সুন্দর মহিলাদের মতো মুখে চাদর দিয়ে শুয়ে পড়েছো। এমন ভাবে নাক ডাকছো যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন তুমি। বাইরের জগতের কোনো খবরই জানো না। দেখো, আমার কিন্তু রাগ বেড়ে চলেছে। সেই জন্য শেষবারের মতো সচেতন করছি যে এখান থেকে উঠে যুদ্ধ করো, না হলে এখানেই পিষে শেষ করে দেব। আজ পর্যন্ত কোনোদিন আমি শুয়ে থাকা শত্রুর ওপর আঘাত করিনি। এতে আমার বীরত্বের ওপর লজ্জা আসে। কিন্তু আজ তুমি আমাকে এই ধরনের পরম বীরতার বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান করছো। কিন্তু আমি জানি যে তুই এখানে শোয়ার ভান করছিস। ওঠ! 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 এই দুষ্ট লোকটিকে, এটা তোর কাল, কাল যৌবন, তোর কাল।
ওঠ, নয়তো এখনই পায়ের তলায় তোর মাথাটাকে কেটে ফেলবো। ওঠ। কোন দুষ্টু লোক আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে?